ইউটিউব চ্যানেল। আজ আমরা যে টপিকটা আলোচনা করতে চলেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে হিমোফিলিয়া, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেন সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এটা একটা লিঙ্গ সংযোজিত বংশগতির উদাহরণ। ঠিক যেমন আমরা এর আগের ক্লাসে বর্ণনা করেছিলাম সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স সংক্রান্ত অপর আরেকটি অস্বাভাবিকতা, যার নাম ছিল কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। এই টপিকটি অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 10, এসো আমরা টপিকে ফিরে যাই। এটা তোমার ক্লাস 10, ক্লাস 10 তথা 12 ক্লাস 12 সায়েন্সের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ নিট বিভিন্ন জায়গাতেই এই টপিকটা সংক্রান্ত কোশ্চেন্স আসে। এই সংক্রান্ত বেশ কিছু প্রবলেমেটিক কোশ্চেনও আসে। আমরা কিছুটা আলোচনা করেছিলাম কালার ব্লাইন্ডনেসের পড়াতে গিয়ে। আজ আমরা হিমোফিলিয়াটা দেখতে চলেছি। ওকে, তো আমরা লেটস স্টার্ট আওয়ার ক্লাস অ্যাবাউট হিমোফিলিয়া, অন হিমোফিলিয়া। হিমোফিলিয়া সংক্রান্ত আজকে আমরা বর্ণনা শুরু করছি। দেখো, তো আমি আগেই বলেছি এটি একটি লিঙ্গ সংযোজিত বংশগতি উদাহরণ, অর্থাৎ এটি যে জেনেটিক্যাল ডিসঅর্ডার, এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, এটা বংশগত অস্বাভাবিকতা। ওকে, related with recessive gene on X chromosome। অর্থাৎ আমি যদি বাংলায় বলি, বা এক প্রকার এটি এক প্রকার লিঙ্গ সংযোজিত বংশগতি উদাহরণ। লিঙ্গ সংযোজিত বংশগতি, কারণ এটা এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত, সেই জন্য আমরা বলতে পারি এটা একটা লিঙ্গ সংযোজিত বংশগতির উদাহরণ, যা প্রচ্ছন্ন জিন রিসেসিভ জিন দ্বারা এটা বাহিত হয়, one generation from one generation to another generation। ওকে, তো একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার রিলেটেড উইথ রিসেসিভ জিন অন এক্স ক্রোমোজোম, এটা আমরা বলেছি। এবার যদি জানতে চাই এটা কি আসলে হিমোফিলিয়া আসলে কি, যেমন বর্ণান্ধতা ছিল বর্ণ নির্ধারণ সংক্রান্ত অক্ষমতা, সেরকমই হিমোফিলিয়া হলো এক প্রকার জেনেটিক্যাল ডিসঅর্ডার যেখানে রক্ততঞ্চন সংক্রান্ত অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। অর্থাৎ উই অল নো দ্যাট, অর্থাৎ আমরা জানি যে থ্রু এ সিরিজ অফ ক্যাসকেড, একটা জলপ্রপাতের মতো প্রক্রিয়ার মাধ্যমে, থ্রু এ ক্যাসকেড, সিরিজ অফ ক্যাসকেড বাই ডিফারেন্ট টাইপস অফ ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টরের উপস্থিতিতে একটা জলপ্রপাতের মতো পদ্ধতিতে রক্ত সঞ্চিত হয় স্বাভাবিক নিয়মে আমাদের শরীরে, মানুষের শরীরে বা অন্যান্য প্রাণীর শরীরে। সেই রক্ততঞ্চন প্রক্রিয়া যদি কোনোভাবে স্বাভাবিক নিয়মে যেটা রক্ত সঞ্চিত হয় তা ব্যাহত হয়, তাহলে তাকে আমরা বলি হিমোফিলিয়া। ক্লিয়ার হলো ব্যাপারটা? অর্থাৎ রক্ততঞ্চন সংক্রান্ত অস্বাভাবিকতা, বা এটা যদি আরো ক্ল্যারিফাই করো, বা স্বাভাবিক নিয়মে দেহের কোনো ক্ষতস্থান হতে রক্ত নির্গত হলে তা যেমন সামান্য সময় পর বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে সেই রক্ততঞ্চন প্রক্রিয়া, সেই রক্তক্ষরণ প্রক্রিয়া যদি
দীর্ঘ সময় বরাবর চলতে থাকে, বা ঘুরিয়ে বললে বা রক্ত তঞ্চন প্রক্রিয়া যদি বিলম্বিত হয় বেশ কিছু ফ্যাক্টরের অনুপস্থিতিতে আমরা বলেছি না, থ্রু এ সিরিজ অফ ক্যাসকেড, একটা ক্যাসকেড মেকানিজমের মাধ্যমে বিভিন্ন ব্লাড রক্ত তঞ্চনকারী উপাদান, বিভিন্ন ফ্যাক্টর যাকে আমরা বলে থাকি, হ্যাঁ, ফ্যাক্টরের উপস্থিতিতে রক্ত তঞ্চিত হয় স্বাভাবিক নিয়মেই। আমাদের শরীরে কোনো ক্ষতস্থান হতে রক্ত যদি নির্গত হয় তার স্বাভাবিক নিয়মেই বন্ধ হয়ে যায়, কিন্তু সেটাই যদি বিলম্বিত হয় বা রক্ত তঞ্চন প্রক্রিয়া, রক্তক্ষরণ প্রক্রিয়া যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে বা রক্ত তঞ্চন প্রক্রিয়া যদি বিলম্বিত হয়, তখন তাকে হিমোফিলিয়া বলে। মানে এই ঘটনাটাকে আমরা বলতে পারি হিমোফিলিয়া। ক্লিয়ার আছে বিষয়টা? এবার আমরা দেখব কোন কোন সেই ফ্যাক্টর যার অনুপস্থিতিতে এই হিমোফিলিয়া রোগ লক্ষণ প্রকাশিত হয়। আমরা পড়াশোনা করব প্রকারভেদ সংক্রান্ত বিষয় এবং সেই জনিত কারণে যে ফ্যাক্টরগুলো দায়ী সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। নাও আমরা পড়াশোনা করছি তাহলে টাইপস। আমরা টাইপস পড়তে গিয়ে একেবারে ফ্যাক্টরগুলোর নামও বলে দেব। হিমোফিলিয়া are generally categorized into two types, that is one is এক নম্বর হলো হিমোফিলিয়া A and another is হিমোফিলিয়া B। একটু পয়েন্ট টু বি নোটেড, হিমোফিলিয়া একটি রোগ, হিমোফিলিয়া একটি অস্বাভাবিকতা যা জেনেটিক্যালি একটা ডিসঅর্ডার আমরা বলেছি এবং একটি রয়্যাল ফ্যামিলির এই রোগটি পরপর বংশানুক্রমিকভাবে চলেছিল। আমরা জানি রানী ভিক্টোরিয়ার যে ফ্যামিলি, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার যে ফ্যামিলি, সেই ফ্যামিলি একটা রাজকীয় ফ্যামিলি, তার বংশানুক্রমিকভাবে এই রোগটি দেখা গিয়েছিল। বংশানুক্রমিকভাবে এক বংশ থেকে অন্য জেনারেশন, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে এই রোগটি চলতে থেকেছিল, দেখা গিয়েছিল। তাই এই হিমোফিলিয়াকে আমরা বলতে পারি রয়্যাল ডিজিজ, বলতেই পারি। মেনলি যদিও হিমোফিলিয়া এ কে রয়্যাল ডিজিজ বলা হয়, আমরা বর্ণনা করব, একটু পরেই বর্ণনা করব। তো আমরা টাইপস কি পেলাম? হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ এটাকে আমরা বলতে পারি ব্লিডার্স ডিজিজ, উই অলসো কল ইট ব্লিডার্স ডিজিজ, where we can see the factor absent of the very factor, that is factor 8, which is also called anti-hemophilic globulin protein factor, তার অনুপস্থিতি জনিত কারণে এই হিমোফিলিয়া এ রোগ লক্ষণ প্রকাশ পায়। তাহলে হিমোফিলিয়া এ সংক্রান্ত বেশ কিছু আর্টিকেল তোমাদের বলি। এটাকে কমনলি বলা হয় ব্লিডার্স ডিজিজ। এটার কারণ কি? মেনলি absent of blood clotting factor, that is 8, absent of factor 8, point to be noted, এটা খুব ভালো করে নোট করবে। ফ্যাক্টর 8 এর অ্যাবসেন্টে হিমোফিলিয়া এ রোগ লক্ষণ প্রকাশিত হয়। और এটা কি ফ্যাক্টর 8 কে আমরা বলতে পারি অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন, বা অ্যাবসেন্ট অফ অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন প্রোটিন, বা AHG, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলতে পারো, বা অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন প্রোটিনের অ্যাবসেন্টে বা ফ্যাক্টর 8 এর অ্যাবসেন্টের ফলে যে রোগ লক্ষণ প্রকাশিত হয় তাকে আমরা ক্যাটাগরাইজ করেছি হিমোফিলিয়া এ রূপে। ক্লিয়ার আছে ব্যাপারটা? এবং আমি আগেই বলেছি এটা রয়্যাল ফ্যামিলিতে এই রোগটা বংশানুক্রমিকভাবে চলেছিল, তাই সো হিমোফিলিয়া এটাকে আমরা বলতে পারি রয়্যাল ডিজিজ। অলসো উই কল ইট রয়্যাল ডিজিজ, এটাকে আমরা রয়্যাল ডিজিজও বলতে পারি। সরি, এবার আমরা আসি হিমোফিলিয়া বি তে। প্রচন্ড গরম, পাখা চালাতে পারছি না বিকজ সাউন্ডের প্রবলেম হবে, সেই জন্য কারণে একটু আমাকে ব্রেক নিতে হলো। হিমোফিলিয়া বি টা নিয়ে আমরা পড়াশোনা করবো এবার। তাহলে ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন প্রোটিনের অভাবে যে হিমোফিলিয়া রোগ লক্ষণ প্রকাশিত হয়,
যে রক্ততঞ্চন প্রক্রিয়া বিলম্বিত হয়, যে স্বাভাবিক নিয়মে রক্ত যে সাধারণত সামান্য পরিমাণে ট্রমা বা কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে যে রক্ত ক্ষরণ হতে থাকে তা যদি দীর্ঘক্ষণ বরাবর চলতে থাকে, সেই অস্বাভাবিকতাকে বলা হয় হিমোফিলিয়া এ। ওকে, নাও আমরা পড়াশোনা করবো হিমোফিলিয়া বি সংক্রান্ত। তো নাও আসি আমরা হিমোফিলিয়া বি তে। the second type, that is hemophilia B. হিমোফিলিয়া বি এটি ফ্যাক্টর 9, যাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর, তার অনুপস্থিতি জনিত কারণে এই রোগ লক্ষণ প্রকাশিত হয়। হিমোফিলিয়া বি, অ্যাবসেন্ট অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9 or we call it Christmas factor, এটাকে আমরা বলতে পারি ক্রিসমাস ফ্যাক্টর। এই ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর এর অনুপস্থিতিজনিত কারণে যে রক্ততঞ্চন প্রক্রিয়া বিলম্বিত হয় বা রক্তক্ষরণ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে বা যে হিমোফিলিয়া রোগ লক্ষণ প্রকাশিত হয়, তাকে আমরা বলে থাকি হিমোফিলিয়া বি এর মধ্যে ক্যাটাগরাইজ করা হয়। যেহেতু ক্রিসমাস ফ্যাক্টরের অনুপস্থিতিজনিত কারণে এই রোগ লক্ষণ প্রকাশিত হয়, তাই এটাকে আমরা আলাদাভাবে বা অন্য নাম দিয়ে বলতে পারি ক্রিসমাস ডিজিজ। ক্রিসমাস ডিজিজও বলতে পারি এটাকে, ঠিক আছে? এই রোগটিকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ক্রিসমাস ডিজিজ। ওকে, ক্লিয়ার আছে ব্যাপারটা? তাহলে এই গেল হিমোফিলিয়া। এটা হওয়ার পর আমরা এক্ষেত্রেও বুঝতে পারছি, যেহেতু এটা এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত অস্বাভাবিকতা, তাই সেক্ষেত্রে in case of male which is carry only one X chromosome and another is Y chromosome, that is heterogametic sex in case of male. So male, if we treat X as normal chromosome, doesn't carry any hemophilic gene, and XH we treated here hemophilia condition থেকে ট্রিট করি। হিমোফিলিক কন্ডিশনটাকে যদি আমরা ধরি, এটাকে যদি আমরা ধরি, তাহলে এক্স ক্রোমোজোম, এক্স ডিনোট করছে নরমাল ক্রোমোজোমটাকে এবং এক্স এইচ হিমোফিলিক ক্রোমোজোমকে ডিনোট করছে। তাহলে সেক্ষেত্রে মেলের ক্ষেত্রে মেল দুটো কন্ডিশন হতে পারে। মেলের ক্ষেত্রে আইদার দিস কন্ডিশন উইল বি অকার ইন কেস অফ মেল where X chromosome doesn't carry any hemophilic gene, কোন রকম হিমোফিলিক জিন ক্যারি করছে না। পুরুষরা কি হয়? হেটেরোগ্যামেটিক হয়, একটাই এক্স ক্রোমোজোম পুরুষদের থাকে, তাই সেই এক্স ক্রোমোজোমটি যদি নরমাল থাকে তাহলে সেক্ষেত্রে মেলটিও কি হবে? নরমাল হবে। আর যদি আরেকটা কন্ডিশন হতে পারে, কন্ডিশন 1, কন্ডিশন 2 হতে পারে এটা, তাহলে সেক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম এবং সেটি হিমোফিলিক জিন বহন করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাফেক্টেড, যেটা আমরা কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রেও দেখেছিলাম। পুরুষরা কখনো এই রোগের ক্যারিয়ার হয় না, বাট ইন কেস অফ ফিমেল কি ঘটনা ঘটে? ইন কেস অফ ফিমেল উই গট দ্য হোমোগ্যামেটিক সেক্স ডিটারমিনেশন। হোমোগ্যামেটিক সেক্স, উই অল নো দ্যাট। তাহলে এখানে দুটো এক্স ক্রোমোজোম আছে আর প্রচ্ছন্ন জিন সর্বদা হোমোজাইগোটিক কন্ডিশনে প্রকাশ পায়, তাই সেক্ষেত্রে this condition, if this condition shown, then it will be normal female. If this condition arise, then it will be normal, but carrier of the very disease hemophilia, তাহলে রোগটার ক্যারিয়ার আছে, বাহক হচ্ছে মহিলা। আর যদি এই কন্ডিশন হয়, তোমরা বুঝতে পারছো, বলার অপেক্ষা রাখে না, তাহলে সেটা হবে কি? অ্যাফেক্টেড। এই সংক্রান্ত বেশ কিছু প্রবলেম তোমরা করতেই পারো, যেমন তোমরা কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে দেখেছিলে। যারা প্রিভিয়াস ভিডিওটা মিস করে গেছো তারা এই ভিডিওটাতে আমার প্রিভিয়াস ভিডিও লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে কালার ব্লাইন্ডনেস এর ভিডিওটা। তারপর তোমরা এটা করবে এবং এই সংক্রান্ত বিভিন্ন যে প্রবলেম গুলো আছে তোমরা সমাধান করো। সমাধান করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে।
আর একটা কথা বলে দিই আর কি, যে কথাটা বলে জাস্ট শেষ করবো আমরা। তাহলে হিমোফিলিয়া সংক্রান্ত আমরা যে কি বললাম, যদি এই আর্টিকেলে ভাঙো হিমোফিলিয়া কাকে বলে, তোমরা প্রথমে সিনপসিস যদি করো একটা চ্যাপ্টারটা, আমি টপিকটাতে কি পড়লাম অ্যাকচুয়ালি, হিমোফিলিয়া টপিকটাতে আমরা ডেফিনেশন পড়লাম, আমরা হিমোফিলিয়া সংক্রান্ত ডেফিনেশন পড়লাম, আমরা হিমোফিলিয়া সংক্রান্ত টাইপস পড়লাম এন্ড দেয়ার রেসপন্সিবল ফ্যাক্টর সম্বন্ধে বললাম, তাই তো নাকি? এবং এই হিমোফিলিয়া সংক্রান্ত কিছু পেডিগ্রি অ্যানালিসিস দেখলাম, বা কিছু আমরা জেনেটিক্যাল কনফিগারেশন দেখলাম, সাম জেনেটিক্যাল কনফিগারেশন and related problems, যদিও এটা তোমাদের দায়িত্ব দিলাম, আমি রিলেটেড প্রবলেম গুলো তোমাদের দায়িত্ব দিলাম। ধরে নাও এই একই রকমের প্রবলেম যদি আমরা দিয়ে থাকি, অ্যাফেক্টেড বা ক্যারিয়ার একটা ফিমেল, আমি একটা প্রবলেম যদি আলোচনা করি, ধরে নিলাম আমি নরমাল ক্যারিয়ার একটা ফিমেলের সাথে নরমাল একটা মেল তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে, তাদের সন্তান সন্ততিদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার পার্সেন্টেজ কিরকম হবে। তো দেখে নাও, ক্যারিয়ার ফিমেল মানে আমরা বুঝতেই পারছি XHX, নরমাল মেল মানে আমরা বুঝতে পারছি XY। এর মধ্যে ক্রসিং করলে তাহলে আমরা এখান থেকে কি গেমেট পেতে পারি, XH X টাইপ, এখান থেকে পেতে পারি X আর Y টাইপ। যদি আমরা এদের মধ্যে সন্তান বের করতে চাই তাহলে এটা হবে XHX, আমরা জাস্ট সিম্পলি এরকম ভাবে ক্রসিংটা দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে XY, XHY, এর ক্ষেত্রে XX, এর ক্ষেত্রে XY, বুঝতেই পারছো? তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা এখানে একটা মেল আক্রান্ত পেলাম। আক্রান্ত হওয়ার পার্সেন্টেজ যদি আমরা মেলেদের রেসপেক্টে ধরি, দুটো মেল সন্তান আমরা পেয়েছি, তার মধ্যে 50% মেল দেখো আক্রান্ত হয়েছে, ঠিক কি না? আর বাকিরা দেখো একজন ক্যারিয়ার হয়েছে আর বাকি দুজন নরমাল একদমই হয়েছে। 50% মেল আক্রান্ত হয়েছে। এই ধরনের বেশ কিছু প্রবলেম তোমাদের আসতে পারে, আমরা একটু আগেও আলোচনা করেছিলাম। এটির ক্ষেত্রে একটি বিশেষ নোট, বা এটি বা আগের ভিডিওটা অর্থাৎ কালার ব্লাইন্ডনেস অর্থাৎ এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিন গঠিত যে অস্বাভাবিকতাগুলি আছে তার ক্ষেত্রে একটি স্পেশাল নোট, দিস শোয়িং ক্রিস ক্রস ইনহেরিটেন্স। Criss-cross inheritance. What is criss-cross inheritance? Criss-cross inheritance হলো সেই সমস্ত রোগ বা সেই সমস্ত বংশগতি, সেই ধরনের বংশগতি যা দাদুর মাধ্যমে গ্র্যান্ডফাদার, দাদুর দেহ থেকে কার দেহে আসবে, মায়ের দেহ থেকে আসবে। ফ্রম গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদুর দেহ থেকে কার দেহে আসবে, মায়ের দেহে আসবে, এবং মা থেকে পুত্র সন্তানে যাবে, পুত্রের মধ্যে সেই রোগটি যাবে। দেখো এই ক্ষেত্রেও দেখো আমরা যে পুত্রটা এখানে আক্রান্ত পেয়েছি, সেই আক্রান্ত হওয়ার যে রেসপন্সিবল ক্রোমোজোম বলতে পারো, সেই ক্রোমোজোমটা এসে কোথা থেকে, বা জিন বলতে পারো, সেই জিনটা অ্যাকচুয়ালি এসে কোথা থেকে, দেখো মায়ের দেহ থেকে, তাই না? তাই সেই সমস্ত অস্বাভাবিকতাগুলোকে আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্সের আওতায় ফেলবো, যারা যে সমস্ত রোগগুলি বা যে সমস্ত বংশগত রোগ ফ্রম গ্র্যান্ডফাদার মায়ের দেহে যায়, মাদারের দেহে যাবে, মায়ের দেহে যাবে, মায়ের থেকে পুত্রের দেহে আসবে। ঠিক একই রকম ভাবে পিতার দেহ থেকে কন্যার দেহে যাবে। সেই সংক্রান্ত অস্বাভাবিকতাগুলোকে বা সেই সংক্রান্ত বংশগতি ডিজিজগুলোকে আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্সের আওতায় ফেলি। এক্ষেত্রে আমরা যেটা বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া দুটোকে আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্সের আওতায় ফেলতে পারি, অন্তর্ভুক্ত করতে পারি। তো এই সংক্রান্ত নোটটা তোমরা রেডি করো। আমরা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা দুটো, এই বর্ণান্ধতা আগে পড়িয়েছিলাম, আজকে হিমোফিলিয়া পড়ালাম। এই আর্টিকেলে সিনপসিসে ভাঙবে, ডেফিনিশন, টাইপস পড়বে, সাম জেনেটিক্যাল কনফিগারেশন আমরা দেখিয়েছি, সেক্ষেত্রে নরমাল, অ্যাফেক্টেড, নরমাল, ক্যারিয়ার। তাহলে এই সংক্রান্ত রোগগুলো যেহেতু প্রচ্ছন্ন জিন গঠিত, তাই মেইনলি পুরুষরা বেশি আক্রান্ত হয় মহিলাদের তুলনায়, তাই না? মহিলাদের তুলনায় পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হয়, ঠিক কি না? এটা আমরা আগে ব্যাখ্যা দিয়েছি, আগে ভিডিওতে ব্যাখ্যা দিয়েছি। এবং আরেকটা জিনিসও বলে দিই, ক্রিস ক্রস ইনহেরিটেন্স তো বলেই দিলাম, মহিলাদের দেহে এই রোগটি সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে, অ্যাজ এই ক্যারিয়ার রূপে তারা বহন করতে পারে রোগটা।
আমরা যখন তাদের সন্তান সন্ততি দেখতে পাবো তার দেখে দেখবো এখানে দেখো ক্যারিয়ার ছিল মহিলার দেহে, মহিলাটা নর্মালি বিহেভ করছিল, বাট তার পুত্র সন্তান যেটা হলো একজন আক্রান্ত হয়ে গেল। তাহলে দেয়ার ইন দ্য ফর্ম অফ ক্যারিয়ার, তাহলে মহিলারা এই রোগের বাহক হতে পারে, বাট পুরুষরা কখনো এই রোগের বাহক হবে না। পড়াটা কমপ্লিট করো, আশা করি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে, এবং তোমরা প্রবলেমগুলো করো, প্রবলেমগুলো করতে আরো বেশি মজা পাবে তোমরা দেখতে। বিভিন্ন ধরনের প্রবলেম তুমি নিজে নিজে তৈরি করতে পারো, প্রবলেমগুলো আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, প্রবলেমগুলো সমাধান করো, সমাধান করে সমস্যা হলে আমাকে জানাও, এবং বনান্ততা হিমোফিলিয়া সংক্রান্ত যে যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেনগুলো খাতায় নোট করো, তার আনসার করো। দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে অফ লার্নিং, এটা আমার ব্যক্তিগত ধারণা। যখনই কোনো পড়াশোনা করবে তার সংক্রান্ত কোশ্চেন সলভ করবে, কোশ্চেন আদারওয়াইজ কোশ্চেন সলভিং you can't get the proper idea of the very topic of the topic or topics সংবন্ধ বিষয়ে তুমি প্রপার আইডিয়া পাবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থেকো। বিভিন্ন খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একাধারে রোগ, আবার এই বর্তমানে কিছুদিন আগেই ঘটে থাকা ইয়াস, হ্যাঁ, এই সংক্রান্ত বিভিন্ন কিছু পাজেলদের মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও আমাদের কাজ করতে হয়। সেই সংক্রান্ত কারণেই আমাদের এই প্রচেষ্টা, যা দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে যাচ্ছি তোমাদের জন্যই। তোমাদের পড়াশোনাটাকে, তোমাদের জানি বিভিন্ন কিছু ডাইভারশনস আছে, মনোনিবেশ করতে পারছো না, চেষ্টা করো মনোনিবেশ করার। এটাই পিক টাইম হয়তো, যে সময়টা আমি একটুখানি নিজেকে বাড়িয়ে নিতে পারি আমার পড়াশোনার জায়গাটায়। ওকে, প্রত্যেকে ভালো থেকো, আবার সকলের সুস্থতা কামনা করে আজকে আমার ভিডিওটা শেষ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।